রাধে রাধে বন্ধুরা। ভোর এখন 3:45 মতো। বাইরেটা কি ঘুটঘুটে অন্ধকার। নবদ্বীপে আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে যাব হচ্ছে মহাপ্রভুর আরতি দর্শনে। সবাই মিলে যথারীতি উঠে ফ্রেশ হয়ে কাপড়টা চেঞ্জ করে এখন চললাম ভগবানের কাছে। এখানে রয়েছে ভগবানের জন্য ওই ফুলের মালা, যেটা রিয়া আজকে ভগবানের জন্য কিনে নিয়েছে। মানে কালকে কিনেছিল, আজকে এটা পরাবে। যাই হোক, আমরা ঠিক করেছি যাওয়ার সময় হেঁটে যাব, আসার সময় টোটোতে আসবো। এই যে মহাপ্রভুর মন্দিরে পৌঁছেও গেছি, কিন্তু আগে সিদ্ধি বাবাকে দর্শন করে তারপরে মহাপ্রভুর কাছে যাব। কারণ সিদ্ধি বাবাকে দর্শন না করলে মহাপ্রভুকে দর্শন সার্থক হয় না। এই যে কত ভিড় দেখেছো। ভোর 4:30 আরতি শুরু হবে। মহাপ্রভু কি সুন্দর সেজে উঠেছে, আলাদাই একটা রূপ নিয়ে নিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর ওখানে সবাই মালা দিচ্ছে মহাপ্রভুকে পরানোর জন্য। আরতি শুরু হয়েছে। নাম সংকীর্তনটা দিতে পারবো না, ওই যে একটাই ভয় কপিরাইট আসার। যাই হোক, আরতিটা দর্শন করি তাহলেই হবে। তার সাথে তো কাসর ঘণ্টা সব কিছুই রয়েছে। ওখানে মহাপ্রভুর বিগ্রহকে সেবায়েত আরতি করছে, এদিকে সমস্ত ভক্তবৃন্দরা আরতি করছে। আমরা সঠিক আরতির নিয়মটা জানা ছিল না। পরের বার যখন আরতি দর্শন করব অবশ্যই কর্পূর আর প্রদীপ নিয়ে যাব, কারণ এখানে সবাই দেখছি ভক্তবৃন্দরা আরতি করছে, যেভাবে মহাপ্রভুকে ওখানে সেবায়েতরা আরতি করছে। সেবায়েত। চলো এখন বসে বসে আমরা আরতি দর্শন করি। হ্যাঁ, তবে এখানে একটা ভালো নিয়ম দেখলাম যে কাসর কেউ একাই বাজাতে পারবে না। মানে একজন কাসরটা নিয়ে আছে মানে সেই যে শুধু বাজিয়ে যাবে তা কিন্তু না। কাসর কিন্তু সবাই মিলে বাজাবে। তুমি একটু বাজালে, তারপর আর একজনকে দিল, সে বাজালো, এইভাবে। এই যে ইনি এক্ষুনি আরতি করছিলেন, দেখতেই পেলে। এখন দেখো আরতির জন্য কাসরও বাজাচ্ছেন। যাই হোক, দলে দলে ভক্তবৃন্দরা সবাই আসছে মহাপ্রভুর আরতি দেখতে। কেউ একটু তাড়াতাড়ি চলে এসেছে, কেউ আবার লেট করে ফেলেছে। তবুও মহাপ্রভুর আরতি মিস করা যাবে না, ওই একটা। আর এসেই যে যা নিজের জায়গা থেকে মহাপ্রভুর জন্য যা যা এনেছে সেগুলো দিচ্ছে। এই যে দেখেছো, আবার আরতি করার সময় যে কাসরটা বাজছিল, সেই কাসরটা আবার অন্য একজনের হাতে ট্রান্সফার হলো। এত অপূর্ব লাগছে মহাপ্রভুকে দেখতে। সিদ্ধ সকাল, তার উপরে মহাপ্রভুর ওই মিষ্টি মুখখানি দেখতে এত সুন্দর লাগছে, আলাদা করে আর বলে বোঝানোর কিচ্ছু নেই। যাই হোক, আগের ভিডিওতে তো বলেছি যার টানে বারবার নবদ্বীপ যাওয়া, অবশ্যই আমাদের ধামেশ্বর মহাপ্রভু। এনার টানেই আমাদের বারবার নবদ্বীপ যাওয়া। অবশ্য কিছু কাজ থাকে আমাদের, যেহেতু একাদশীর খাবার এখানে পাওয়া যায় না। বোতল মাসে যে আমরা চালটা ব্যবহার করি, সেই চালটাও এখানে পাওয়া যায় না। সেগুলোই টুকিটাকি আনার জন্য ওখানে যেতে হয়। তবু যে কাজেই যায় না কেন, মহাপ্রভুকে তো দর্শন তো হয়। জলশঙ্খ দিয়ে আরতি হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের মহাপ্রভুর মুখ মুছিয়ে দেওয়ার পালা। মহাপ্রভুর আরতি দর্শন করার পর প্রসাদেরও ব্যবস্থা আছে, অনেকখানি করে প্রসাদ দেয়। তবে এইবার ক্ষীরটা মিস করে গেছি। যাই হোক, হাতে মালা ছিল, আমি এক হাতে নিয়ে আর একদিকে বুঝতে পারিনি। তবে ওটাই আসল প্রসাদ, খুব সুন্দর ওটা। ফল প্রসাদগুলো ভালো ছিল, তবে যিনি দেন বা যেনারা দেন ওই প্রসাদের ফলগুলোকে একটু আমানি করে দিলে বেশ ভালো হয়। যাই হোক, অত সকালবেলায় ওই যে উনি নিয়ে যাচ্ছেন, এটাই অনেক। এই যে ফুলের আরতিও শেষ হয়ে গেল, এবার এই যে ময়ূর পাখার আরতি।
এত বড় ময়ূর পাখাটা, মহাপ্রভুর উত্তরীয়টাও কি সুন্দর উঠছে দেখো, বেশ ভালো লাগছে। মন দিয়ে আরতি দেখতে দেখতে কখন যে আরতিটা শেষ হয়ে আসছে বুঝতেই পারিনি। এবার রয়েছে আমাদের চামরের পর্ব, প্রায় শেষের পথে। সমস্ত ভক্তবৃন্দরা এবার উঠে যাচ্ছেন, যেহেতু এবার ভোগ হবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। যতটুকু যা আছে আরতির শেষে পরিষ্কার করে দিয়ে তারপরে দরজাটা বন্ধ করে দেওয়া হবে। খানিকক্ষণ বসবো মহাপ্রভুর কাছে, যেহেতু নিয়ম হচ্ছে সকালে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ করে মালাটাকে জাগরণ করার পর দুখানা মালা ওখানে করতে হয়। যাই হোক, ওখানে মালাটা করতে করতে এসে মাঝপথে এসে মনে পড়ছে মহাপ্রভুর ওখানে প্রণামী দিই। আবার ফিরে গিয়ে প্রণামী দিলাম। বাড়ি এসে স্নান টান সেরে নিয়ে এবার ফুলগুলো গাছ থেকে তুলে এবার বোঁটাগুলো একটু ছিঁড়ে নিচ্ছি। মালাগুলো গেঁথে নিই, জেঠি ওখানে মালা গাঁথতে পারে না, ভগবানকে একটু মালাও পরিয়ে দেওয়া হবে এই সুযোগে। গাছে কত ফুল দেখো, আর বাইরের সকালটা কি সুন্দর লাগছে না। আমাদের ওদিকে জব টপ কমপ্লিট করে এদিকে এসে দেখছি রিয়া চাউমিনটা সিদ্ধ করতে বসিয়েছে। চলো, ওখান থেকে গেলাম ঠাকুর ঘরে। রিয়া দেখছি ওখানে ভগবানকে মালাগুলো পরাচ্ছে। এত অপূর্ব সুন্দর লাগে না, ভগবানকে মালা পরালে আরও সুন্দর লাগে। এই যা 6 গোসাইয়ের মালাটা তো একটু ছোট্ট হয়ে গেছে, কি আর করা যাবে। যাই হোক, চলো। অল্প কটা ফুল রেখেছি, সবার পুজোর কাজে লাগবে। ভগবানের চরণে ফুল তুলসী দেবে সবাই। তারপরে ওখানে নিয়ে এসেছে কফি করে। আর এখানে এই যে রাত্রিবেলায় বললাম বিস্কুটের প্যাকেটটা আটতে, উনি ভুলে গেছেন। এখানে সকালে চাউমিন বানিয়েছে, আর এই যে শশা, আর সেই সাথে ফল নামানোও করা হয়েছে। আর মহাপ্রভুর কিছু প্রসাদের ফল ছিল, সেগুলোই রিয়া এখন বেড়ে দিচ্ছে। চলো, এখন যাবো একটু বাজারে। রেডি হয়েছি, যা রোদ, হাঁটাই কঠিন, তাই একটা টোটো নিয়ে নিলাম, কারণ কালকের ওই শাড়িটা ছেঁড়া বেরিয়েছে। দুটো শাড়ি নিয়ে আসা হয়েছে, তো শাড়ি দুটোর মধ্যে একটা শাড়ি ছেঁড়া বেরিয়েছে। এখানে এই সাদা বেনারসিটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে, প্রায় 12,000 টাকা দাম। যাই হোক, অনলাইন থেকে নেব ভেবেছিলাম, কারণ আমার বিয়ের সমস্ত থিমটাই সাদার উপরে হবে ভেবেছিলাম, তো কি আর করা যাবে। অনলাইন থেকে নিলে কেমন কি আসবে বুঝতে পারছিলাম না, তো এখানে দেখে গেলাম যে এখানে এই সাদা বেনারসি পাওয়া যায়। দুটো দোকানে ঘুরলাম, দুটো দোকানে ওনারা বললেন আছে। আর আজকে ভগবানের মানে ধামেশ্বর মহাপ্রভুর কাছ থেকে ভোগ প্রসাদ নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছে অন্ন, পুষ্পান্ন, পরমান্ন, বেগুনি, ডাল, আলু পটলের সবজি, শুক্তো, ডাঁটার সবজি, চাল কুমড়ো, বাঁধাকপির সবজি, প্রচুর, বলে শেষ করা যাবে না। আর এদিকে যেটি করেছে ভেন্ডি ভাজা, একটা রসা, সমস্ত কিছু। চলো, এবার বাড়ি ফেরার পথে প্রসাদ পেয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর ওই যে গাছটা দেখলে, জেঠুর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, ভগবানের প্রিয় ফুল কুন্দকলতা। এই যে আবার কবে আসতে পারবো জানি না। টাটা বাই বাই করে এখানেই শেষ। এখন অটো ধরে কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষা, কি আর করা যাবে। মন খারাপ তো থাকে, তবুও এইটুকু সান্ত্বনা দিতে হয় যে আবার আসবো। আর এই যে ট্রেনে বসে বসে এগুলো পেয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।